তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। কিন্তু আবার কিন্তু সেই মুহূর্তের দোষ। তুমি ওকে নিয়ে তো ভেবো না তো। না মানে এটার উপর বাবার সাম সর্ট অফ অ্যাকশন এসে গেছে তো। মাই ডিয়ার, উনি হয়তো চিন্তা করবেন না তো। আমরা যখন এসেই পড়েছি তখন সব ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন না। না না, তাড়াতাড়ি কিছু করতে যাবেন না মিস্টার সোম, হিতে বিপরীত হয়ে যাবে। বাবার কাছে ওই তো এখন নীলা, আমাদের নীলাকে উপস্থিত কিছুদিন ছদ্মবেশে থাকতাম। ছদ্মবেশে? হাউ ইন্টারেস্টিং। মানে ওই হিন্দি ছবির মতন পুরুষ মানুষ সেজে? আমাদের বাড়ি তোমার পরিচয় এখন হবে আমার বন্ধুর বোন। বন্ধুর বোন? আগে আমার বন্ধু রূপক এলাহাবাদে সেটেল করেছে। তা আমার চিঠি লিখলো যে কদিনের জন্য কলকাতা বেড়াতে যাচ্ছে, তোদের ওখানে উঠবে, একটু দেখিস। তাই আপনার খুব অসুখ করেছিল শুনলাম। না তেমন কিছু নয়, সামান্য হার্ট অ্যাটাক। আনন্দে পা নাচানোর মতন কোনো ঘটনা নয়। আমার এক কাজিনের না একবার হার্ট অ্যাটাক করেছিল। ডক্টর তাকে ব্রিদিং এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিলেন। সেটা কিন্তু খুব হেল্পফুল। করা এমন কিছু শক্ত না। এই দেখুন, দেখুন না। ইন্দুদি, ও দিদি, ও বোধহয় শাড়ি আনতে ভুলে গেছে। একটা শাড়ি এনে ওর গায়ে জড়িয়ে দাও তো। শাড়ি তো মা ঠাকুরমারা জড়াতেন। ইদানিং আধুনিক মেয়েদের পোশাক আশাক কি আপনি দেখেননি? হ্যাঁ দেখেছি, আর যত দেখছি ততই মনে হচ্ছে সবাই ভুল করে ছোটবেলাকার ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছে। এটা তোমার কবেকার ফ্রক মা? তার মানে আধুনিক হওয়া মানে এগিয়ে যাওয়া, আর পিছিয়ে পড়া তো নয়। তুমি যা পড়েছো তাতে মনে হচ্ছে তুমি পিছিয়ে যেতে চাইছো। পিছিয়ে যেতে চাইছি? হ্যাঁ, একেবারে আদিম যুগে, যখন কোনো পোশাকের প্রয়োজনই ছিল না। বাবার সব কথা ধরো না, অসুখে ভুগে ভুগে খিটখিটে হয়ে গেছেন। কটা দিন যাক, দেখবে সব ঠিক হয়ে গেছে। কটা দিন কি? আর একটা মুহূর্ত আমার এখানে ভালো লাগছে না। নীলা প্লিজ, ফর মাই সেক। আমার এ বাড়িতে হাঁপ ধরছে। চলো একটু ঘুরে আসি। কিছু খেয়ে নাও, তারপর যাবো। না, চলো বাইরে খেয়ে নাও। আসবো? আপনার খাবার পিসিমা পাঠিয়ে দিলেন, কিছু ফেলতে পারবেন না কিন্তু। প্রণতি, তোমার প্রাপ্ত ইচ্ছাতে। এসব আনলে কেন? আমরা বাইরে খেয়ে নেব। চলো রান। পিসিমা যে পাঠিয়ে দিলেন। আমি এসব খাই না। চাটা অন্তত খেয়ে নাও। আচ্ছা, আমার প্রক্সি দেবার জন্য আর কাউকে পাওয়া গেল না? না, শেষকালে তোমাদের ফ্যাক্টরি থেকে একটা মেয়ে ধরে আনতে হলো। আর ভালো কিছু পাওয়া গেল না? বলছো কেন? বাবার অসুখের সময় দিন রাত সেবা করেছে। তাছাড়া বিরাট কোয়ালিফিকেশন আছে। রান্নার হাত দারুণ, ডিকটেশন খুব ভালো, টাইপিং ও এক্সপার্ট। ও আচ্ছা, এইরকম একটা কোয়ালিফাইড মেয়ে কিন্তু আমার দরকার ছিল না। রান্না বান্না, সেবা শুশ্রূষা সবই করতে পারবে। তোমায় বলছিলাম না আমার একজন পার্সোনাল লোক দরকার। ঠিক আছে, এখন তো কিছু খেয়ে নিন। বাড়ির খাবার, আজ প্রথম দিন এলেন। আজ প্রথম দিন নয়, আমি যখন এসেছি তখন শেষ দিন পর্যন্ত আমি এখানেই থাকবো, বুঝলে? আর তুমি যদি থাকতে চাও, শেষ দিন পর্যন্ত আমার সেবা শুশ্রূষা করবে, আমায় দেখবে, আমার ফাইফার মাস খাটবে। কেমন?